দাঁড়ান 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 হ্যাঁ আপনারটা শেষ করে নেন। আমাদের একটা দেখে মাথায় করেন টাকা নেই। ডায়লগস টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ইতিমধ্যে তারেক রহমানই ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সামনে জনগণের ভোটে ক্ষমতায় আসে, বলেছেন 6 কোটি বৃক্ষরোপণ তিনি সারা দেশে করবেন এবং এই নির্বাচনের পূর্বেই বিএনপি সেই কার্যক্রম শুরু করে দিয়েছে ইনশাল্লাহ। এবং দেখবেন আগামী এই সিজনে বৃষ্টির মধ্যে এই সিজনের মধ্যে আমরা সারা বাংলাদেশেই বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যাব এবং একটি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ, যে বিগত স্বৈরাচার শাসক শেখ হাসিনার আমলে সারা দেশের বিভিন্ন জায়গায় যেগুলা বড় বড় গাছ হয়ে গিয়েছিল, বিভিন্ন এলাকায় বিভিন্ন হাইওয়ে রোডে আপনার এই গাছ কেটে এবং দেখা গেল সারা দেশে অনেক গাছ কেটে ফেলেছিল। সেই ধারাবাহিকতায় বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সবুজ বাংলাদেশ এবং বৃক্ষর মাধ্যমে একটি সুন্দর বনায়নের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা 31 দফায় সব কিছু উল্লেখ আছে, আপনার এই রাষ্ট্র কীভাবে চলবে 31 দফার মধ্যে উল্লেখ রয়েছে, নারীদের কীভাবে মূল্যায়ন করা হবে, এই দেশ কীভাবে চলবে, স্বাস্থ্যসেবা এবং বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সহ আপনার তত্ত্বাবধায়ক সরকার সব কিছু 31 দফায় আছে। এই 31 দফার মাধ্যমেই আগামী দেশ পরিচালিত হবে। আর এই 31 দফা শুধু এটা বিএনপি একার নয়, বিএনপি তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন শ্রেণী পেশার লোককে নিয়ে বিভিন্ন সমাজের বুদ্ধিজীবী, পেশাজীবী, বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই 31 দফা উল্লেখ রয়েছে। ইতিমধ্যে 2-1টি রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে এই 31 দফাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন যে 31 দফা, কিন্তু আপনি 31 দফা পরে দেখুন 31 দফায় আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য সব কিছু 31 দফা উল্লেখ রয়েছে। তারেক রহমান সাথে প্রধান উপদেষ্টার যে ঐতিহাসিক মিটিং হওয়ার পরেই বাংলাদেশের সব রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে কেউ কেউ অনেক কথা বললেও আপনি দেখেন সব রাজনৈতিক দলে তাদের নির্বাচনের ক্যান্ডিডেট ঘোষণা শুরু করে দিয়েছেন। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে তারা বিএনপির আগেই তারা তো নির্বাচনের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছেন। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা শুরু করেন নাই। বিচ্ছিন্নভাবে অনেক এলাকায় হয়তো চেয়ারম্যান এবং দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়ে কাউকে বলেছেন। এবং বিএনপির সেই বৈঠকের পরে, প্রধান উপদেষ্টার বৈঠকের পরে বাংলাদেশের যে মানুষের মধ্যে যে আশঙ্কা ছিল, ভয় ছিল, সেটা কেটে গিয়েছে এবং আমরা আশা করি অতি দ্রুত এই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যে কোনো সময় নির্বাচন ঘোষণা করবে, বিএনপি নির্বাচনের জন্য তৈরি আছে এবং সব এলাকায় বিএনপির একাধিক প্রার্থী আছে।